আসসালামু আলাইকুম। আপনাদের অনেকের ফেসবুক ক্রিয়েট করতে সমস্যা হচ্ছে, তো আমি আপনাদের দেখাই কিভাবে ফেসবুক আইডি ক্রিয়েট করবেন। তো এই মেথডটা একজনের ফোনে এক একটা মেথড কাজ করছে, কার ফোনে কোন মেথডটা কাজ করবে এটা তো আমি বলতে পারবো না। তবে আমি একটা মেথড দেখাচ্ছি, এই মেথডে আপনারা কাজ করে দেখতে পারেন। আর আমার ইউটিউব চ্যানেলে আমি আগে একটা ভিডিও দিছিলাম, এই যে আপনার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখতে পারেন, এই যে আনলিমিটেড ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েটের এই যে ভিডিওটা, এটা দেখতে মেথড শেয়ার করা আছে। হ্যাঁ, এই 4টা মেথডে আপনারা কাজ করে দেখতে পারেন। আমি আপনাদের যেটাতে দেখাবো এখন, আপনাদের এই যে ডুয়াল অ্যাপস, হ্যাঁ, এটা ইউজ করতে পারেন। আর আপনাদের ফোনে যদি আপনাদের এইটা করার সিস্টেম থাকে, সেটিংসে যাবেন, যাওয়ার পরে এখানে ডুয়াল অ্যাপস বা টুইন অ্যাপস, টুইন বা হচ্ছে আপনার অ্যাপসগুলো যে কোনো একটা বলে সার্চ দেবেন, যদি আপনাদের থাকে সে অপশনটা আসবে। আসলে পরে আপনারা অবশ্যই এইটাকে দিয়ে কাজ করবেন, এখান থেকে অ্যাপস গুলন করে নিয়ে কাজ করবেন। এই যেমন ফেসবুক মেসেঞ্জার অলরেডি গুলন করা আছে। তো আপনাদের আমি যে মেথডটা দেখাবো সেই মেথডটা আপনাদের দেখাই। প্রথমে ডুয়াল স্পেস অ্যাপে যাবেন, তারপর এখান থেকে এটা এখানে অ্যাড দেখালো, এটা কেটে দিলেন। তারপর এখানে মেসেঞ্জারটা ওপেন হচ্ছে। ওকে, এখান থেকে আপনারা ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, তারপরে গেট স্টার্টেড, এখানে দিলেন হচ্ছে আপনারা একটা নাম দিলেন, জামিলা খাতুন। ঠিক আছে, জামিলা খাতুন নাম দিলেন। তারপর নেক্সট করলেন, এখানে সবগুলো চেঞ্জ করবেন। আর সালটা এমনভাবে চেঞ্জ করবেন যাতে আপনার বয়সটা 20 বছর থাকে এরকম। দেওয়ার পরে চেঞ্জ করার পরে এখান থেকে অবশ্যই ফিমেল অথবা মেল সিলেক্ট করে দিলেন, যে কোনো একটা। আর যদি 30 ফ্রেন্ডের কাজ করেন তাহলে অবশ্যই ফিমেল সিলেক্ট করবেন, না হলে আপনাদের ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট হতে সময় লাগবে আর কি। এখানে একটা নাম্বার দিয়ে দিলেন, ইচ্ছা করলে আপনাদের নিজের নাম্বারটা ইউজ করতে পারেন। দেখা গেলো লাস্টের 2টা সংখ্যা চেঞ্জ করে দিলেন। এখানে আপনার একটা পাসওয়ার্ড দিলাম, শো MBA12 একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম। দেওয়ার পরে এখান থেকে নট করলাম, এগ্রি করলাম। এখানে একটু লোড নিচ্ছে, লোড নিবে এখানে, তো অপেক্ষা করুন আপনারা। এই যে এখান থেকে আই ডিড নট কোড দিবেন, তারপরে কনফার্ম বাই ইমেল। এখান থেকে আপনারা মেইল তৈরি করে নিতে পারেন। কি দিলেন, নাম দিলেন জামিলা খাতুন। ঠিক আছে, এখান থেকে জামিলা খাতুন দিলেন। দেওয়ার পরে এখান থেকে 846 এটা দিলেন। দেওয়ার পরে এখানে ডোমেইন গুলো কোনগুলো দিবেন, আপনারা ডোমেইন গুলো দেখাই দিই। আপনারা এই যে কনসেপ্ট মেইলে যাবেন, তারপরে এই যে এখানে যে ডোমেইন গুলো আছে এখানে, এখান থেকে ইচ্ছা করলে যে কোনো একটা ডোমেইন দিতে পারেন। তবে dptd.com এটাতে দিবেন না, এটাই কোড আসতে সমস্যা করে। তবে আমরা এখানে onesekmail.com দিব, এখান থেকে onesekmail.com-টা সিলেক্ট করে দিলাম। এখানে onesekmail.com করে দিলাম। দেওয়ার পরে আপনারা এই যে আগেরটুকু এটা কপি করে নেবেন, দিয়ে নেক্সট করে দিবেন। ঠিক আছে, দেওয়ার পরে আপনারা কি করবেন, এখানে আসবেন। আসার পরে এই যে প্রথম যে বক্সটা আছে, যেটা কপি করে নিয়ে আসলেন ওইটা এখানে বসিয়ে দিবেন। দেওয়ার পরে আপনারা এখান থেকে গো করে দিবেন। দেওয়ার পরে এখান থেকে আমরা দেখি কি হচ্ছে। এই যে এখান থেকে আপনাদের কনফার্মেশন কোডটা আমাদের এখানে আসবে। এই যে আপনাদের কনফার্মেশন কোডটা চলে এসেছে 53 95 8। ঠিক আছে, 53 95 8 কনফার্মেশন কোডটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর দেখি অ্যাকাউন্ট ক্রিয়েট হয় কিনা বা সাসপেন্ড যায় কিনা, কি হয় দেখা যাক। অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়েছে আল্লাহর রহমতে। এখন দেখি একটা একটা ফটো এখন ওটা সিলেক্ট করে দিই। করবো আমরা যে কোনো একটা ফটো সিলেক্ট করে দেবো। হ্যাঁ, এখান থেকে আমরা ফটো সিলেক্ট করে দিই যে কোনো একটা, এটা সিলেক্ট করে দিলাম, দিয়ে ডান করে দিলাম। দেওয়ার পরে আপনারা এখান থেকে আপনারা কাজটা করবেন কি, এখান থেকে আপনাদের একটা কাজ দেখাই। এখান থেকে যাবেন, যে এখান থেকে মার্কেট প্লেস অপশনে যাবেন। যাওয়ার পরে ফেসবুকে ক্লিক করবেন, গেলে আপনাদের এখানে থেকে একবারে ফেসবুকে নিয়ে চলে যাবে। হ্যাঁ, এখান থেকে আপনারা ফেসবুকে যাবেন, যাওয়ার পরে এখান থেকে প্রোফাইলে যাবেন। এই যে আপনারা এখান থেকে এবার আপনারা একটা কাজ করবেন। আপনারা এখান থেকে এখানে যাবেন, যাওয়ার পরে এখান থেকে আপনারা এটা কেটে দিলেন। দেওয়া এবার ফটোটা আপনারা মেয়েদের ফটো দিবেন। এটা দিবেন কারণ কি, আপনাদের হচ্ছে অনেক সময় এটা কি হয়, আহ, ইয়ে করে, আপনাদের ফটো মিলে গেলে আপনাদের অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দেয়। এই জন্য আপনারা পরবর্তীতে দিবেন এই ফটোটা। প্রথমে একটা যে কোনো একটা ফটো দিয়ে দিবেন। হ্যাঁ, দেওয়ার পরে এখান থেকে আপনারা প্রোফাইল পিকচারটা দিয়ে দিতে পারেন, কভার ফটোটা দিয়ে দিতে পারেন। কভার ফটোটা দিয়ে দিলেন। দেওয়ার পরে আপনারা প্রথমে যে ফটোটা দিছিলেন, হ্যাঁ, তো দাঁড়ান একটু লোড নিচ্ছে, নেটওয়ার্ক সমস্যা একটু। প্রথমে যে ফটোটা দিছিলেন ওটা ডিলিট করে দিবেন। এই যে ফটোস অপশনে যাবেন, যাওয়ার পরে এখান থেকে যাবেন, যাওয়ার পরে এই যে ফেসবুক এটা দিছিলেন, এটা আমি ডিলিট করে দিলাম, যাতে এটা আমার প্রোফাইলে আমার শো করবে না। হ্যাঁ,
আপনি বাইরের কাছে আইডি দিলেও সেখানে শো করবে না, এখানেও শো করবে না। ডিলিট করে দিলাম, ফটোটা ডিলিট হয়ে গেছে। এবার আমাদের আপনার প্রোফাইলটা দেখাই কিরকম হলো। এগুলা স্কিপ করে দেবেন, প্রোফাইলটা দেখি কেমন হলো। এই যে প্রোফাইলটা তৈরি হয়ে গেছে। এখান থেকে আপনারা একটা কাজ করতে পারেন, টার্ন অফ প্রফেশনাল মোড, এটা অন করে দিতে পারেন। এটা অন করলে আপনাদের প্রোফাইলটা আর কি নষ্ট হবে না আর কি, সাসপেন্ড হবে না। এটা হচ্ছে একটা নতুন একটা কাজ আর কি। আপনারা এবার এখান থেকে যাবেন, যাওয়ার পরে এখানে একটা সার্চ অপশনে যাবেন, যে কোনো একটা জিনিস সার্চ দেবেন। দেখা গেল আপনি সাহেব বলে সার্চ দিলেন, দেওয়ার পরে প্রথমে যা কিছু আসছে, দেখা গেল একটা 8-10টা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন। দিয়ে এখান থেকে পেজে গেলেন, যে কয়েকটা পেজে ফলো দিয়ে দিলেন, 3-4টা পেজে ফলো দিয়ে দিলেন, ঠিক আছে? ফলো দিয়ে দিলেন। এভাবে কিছু 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 কাজ করবেন যাতে আইডি সাসপেন্ড না যায়, এজন্য কিছু কাজ করবেন। করার পরে এখান থেকে দেখে আপনাদের এই যে আইডিটা কিন্তু সাসপেন্ড যায়নি, আইডিটা কিন্তু হয়ে গেছে। হ্যাঁ, আইডিটা হয়ে গেছে। এবার আপনারা এখান থেকে আপনাদের বাকি যে কাজগুলো রয়েছে, টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন করতে চাইলে সেটা অন করতে পারবেন। তবে আপনাদের আরেকটা কাজ দেখাই এখান থেকে আমি। এখান থেকে আপনারা এখানে সেটিংসে যাবেন, দিয়ে পার্সোনাল ইনফরমেশনে যাবেন, যে এখান থেকে যে পার্সোনাল ডিটেলস, এখান থেকে পার্সোনাল ডিটেলসে যাবেন। যাওয়ার পরে যে এখানে পার্সোনাল ডিটেলস, এখানে এই অপশনটায় যাবেন। এখান থেকে আপনারা একটা কাজ করতে পারেন, এই যে মেইলটা অনেক সময় আপনারা এখান থেকে কি করতে পারেন, একটা আপনাদের নিজস্ব জিমেইল যেটা আছে আর কি, ওটা অ্যাড করে দিতে পারেন। আমি দেখাই আপনাদের। আমি জিমেইলে যাই, আমার জিমেইলে যাই, যে গিয়ে এখানে দেখায় আপনাদের কিভাবে কি করবেন। এই যে আমাদের এখানে যে মেইলগুলো আছে আর কি, এখান থেকে যে কোনো একটা মেইল দিবেন অথবা একটা অ্যাকাউন্ট খুলে নেবেন, একটা মেইল অ্যাকাউন্ট খুলে নেবেন। নেওয়ার পরে এখান থেকে অ্যাড নিউ কন্টাক্ট দিয়ে এখানে থেকে একটা ইমেল অ্যাড্রেস অ্যাড করে নেবেন। একটা ইমেল অ্যাড্রেস এখান থেকে অ্যাড করে নেবেন। নেওয়ার পরে আপনাদের এখানে এই যে এটা সিলেক্ট করবেন, করার পরে এখানে পাসওয়ার্ড দিতে বলবে, আপনারা এইভাবে দিয়ে ইমেল অ্যাড্রেসটা অ্যাড করে নেবেন। নেওয়ার পরে পরবর্তীতে আপনারা onesekmail.com ওইখান থেকে একটা মেইল অ্যাড করে এই জিমেইলটা রিমুভ করে দিবেন। তাহলে আপনাদের অ্যাকাউন্টটা টিকাটার সম্ভাবনা আছে। এই এইটাতে অ্যাকাউন্ট সাসপেন্ড হবে না আর কি। এটা হচ্ছে একটা মেথড, আপনারা চাইলে এই মেথডটা ট্রাই করে দেখতে পারেন। আর একটা কথা বলি আপনাদের, এখান থেকে এই যে নাম্বারটা দিচ্ছেন, এখান থেকে নাম্বারটা চাইলে ডিলিট করে দিতে পারেন। আপনারা আইডিতে করবেন, হ্যাঁ, কিছু অ্যাক্টিভিটিস করবেন। আর যদি আপনাদের টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন করতে হয়, সেটা তো আপনাদের কিভাবে করাবো সেটা ভিডিও তো দেখাই দিছি। সেটা আপনাদের করার জন্য এখানে যে পার্সোনাল, এই যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশনে যেতে হবে। পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এই অপশনে গিয়ে যে টু ফ্যাক্টর অথেন্টিকেশন এখানে যেতে হবে, এখানে যেতে হবে। তারপরে আপনাদের এই যে মেইলে কোড যাবে, ওই কোডটা নিয়ে সেখানে বসাইতে হবে। আপনাদের একটু দেখাই দিই। মেইলে একটা কোড যাবে, এই যে কোড চলে আসছে অলরেডি। এই যে কোডটা যাবে, এই কোডটা নিয়ে সেখান থেকে কপি করবেন। কপি করার পরে এখানে নিয়ে এসে এখান থেকে বসাই দিবেন। বসাই দেওয়ার পরে কন্টিনিউ করে দেবেন। দেওয়ার পরে এই যে আপনাদের এটা নেক্সট করবেন। নেক্সট করার পরে এখানে আপনাদের একটা কি আসবে, এই যে কিটা কপি করে নেবেন। হ্যাঁ, কপি করার পরে কপি করে নেবেন, নিয়ে তারপর নেক্সট করে দেবেন। নেক্সট করে দেওয়ার পরে আপনারা ক্রোমে গিয়ে টু ফ্যাক্টর 2FA লাইভ বলে সার্চ দিবেন। ঠিক আছে, 2FA লাইভ বলে সার্চ দিবেন। দিলে আপনাদের এই যে 2FA লাইভ, এই যে এইভাবে একটা ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনারা এই যে কোডটা কপি করে নিয়ে আসছিলেন, ওটা ওখানে পেস্ট করে দিবেন, দিয়ে সাবমিট করে দিবেন। এই যে লাস্টের যে কোডটা, এটা আপনারা কপি করে নেবেন। নেওয়ার পরে অ্যাকাউন্টে আসবেন, আসার পরে এখান থেকে পেস্ট করে দিলাম। আমাদের মনে করেন টু ফ্যাক্টর অথেন্টিকেশনের কাজও শেষ। টু ফ্যাক্টর অথেন্টিকেশনের কাজও শেষ, টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন হয়ে গেছে। ঠিক আছে, এবার আপনারা অ্যাকাউন্ট আপনাদের ফেসবুকে, এখান থেকে ফেসবুকে ঢুকলেন। ঢুকে দেখা গেল আপনাদের কিছু অ্যাক্টিভিটিস করবেন। হ্যাঁ, এখানে অ্যাক্টিভিটিস গুলো আসবে, এইগুলা সাজেস্টেড যেগুলো আসবে, এগুলো কিছু ফলো দিলেন, একটা কমেন্ট করলেন। এখানে গ্রেট লিখে একটা কমেন্ট করে দিলেন, এতে অ্যাকাউন্ট আপনার নষ্ট হবে না। এভাবে কমেন্ট করে দিলেন, এই একই গ্রেট লিখে কমেন্ট করে দিলেন, কিছু এই যে কিছু ফ্রেন্ড করে দিলেন। এখানে একটা অপশন দেখায় আপনাদের যে আপলোড কন্টাক্ট, এটা কোনো সময় করবেন না। কারণ এটা করলে একই নাম্বার থেকে বারবার যদি আপলোড কন্টাক্ট করেন, আপনাদের আইডি সাসপেন্ড হওয়ার সম্ভাবনা 100% থাকবে। হ্যাঁ, ওইটা কোনো সময় করবেন না। কিছু গ্রুপে এইভাবে জয়েন হয়ে যাবেন, কিছু লাইক কমেন্ট করবেন, যাতে আপনাদের আইডি সাসপেন্ড না হয়। ঠিক আছে, এটা হচ্ছে আপনাদের একটা মেথড। এটা হচ্ছে এই মেথডটা আপনাদের শিখাই দিলাম। মেসেঞ্জার থেকে আইডি খুলবেন, খুলে ফেসবুকে লগ ইন দিবেন, দিয়ে ফেসবুক থেকে কাজ করবেন। অথবা মেসেঞ্জার থেকে এই যে আপনাদের অ্যাকাউন্ট খোলার পর থ্রি ডট অপশনে যাবেন। তারপর এখান থেকে মার্কেট প্লেস অপশনে গেলে উপরে ডান দিকে
এই যে পরে ডান দিকে ফেসবুক অপশনটা শো করবে, এখান থেকে ফেসবুক আপনার নিয়ে আসবে। ওখান থেকে এসে প্রথমে আপনারা অন্য একটা প্রোফাইল পিকচার দিবেন, দেওয়ার পরে তারপরে আপনারা মেয়েদের প্রোফাইল পিকচার দিবেন, দেওয়ার পরে আপনারা একটা কভার ফটো দেওয়া দেবেন। দেন আপনারা প্রফেশনাল মোডটা অন করলেন, যদি আপনারা টু ফ্যাক্টরের কাজ করে থাকেন টু ফ্যাক্টরের কাজ করবেন। তারপরে যদি 30 ফ্রেন্ডের কাজ করে থাকেন 30 ফ্রেন্ডের কাজ করবেন। দেন কুকিজ বের করার ভিডিও তো আপনারা আপনাদের দিছি কুকিজ বের করার ভিডিও, এই যেমন ইউটিউব চ্যানেলে কুকিজ বের করার ভিডিও আছে, আপনারা চাইলে এখান থেকে কুকিজ বের করার ভিডিওটা দেখে নিতে পারেন কিভাবে কুকিজ বের করেন। কুকিজ বের করার ভিডিও, কুকিজ বের করতে চাইলে কুকিজ বের করে নিতে পারেন। এইভাবে একইভাবে আপনারা এই যে ডুয়াল স্পেস অ্যাপসে কাজ করতে পারেন, এই মেসেঞ্জার দিয়ে কাজ করতে পারেন, ফেসবুক দিয়ে কাজ করতে পারেন, এভাবে আপনারা কাজ করতে পারেন। এছাড়া আপনাদের এই যে একটা নতুন একটা অ্যাপস আছে, আমরা গ্রুপে দিয়ে দিছি, আপনারা চাইলে এই অ্যাপসটা দিয়েও কাজ করে দেখতে পারেন যে এক একজন ফোনে এক এক মেথডে কাজ হবে। এখন কার ফোনে কোন মেথডে কাজ হবে এটা তো বলা মুশকিল। আপনারা একটু ট্রাই করে দেখবেন, প্রতিটা মেথড আপনারা ট্রাই করে দেখবেন, ঠিক আছে? আর মাল্টি স্পেসের এইটা বিষয়টা একটু বুঝাই দিই। এখান থেকে আপনারা এই যে এগুলা এইগুলা এই যে টিপে ধরে রাখলে ডিলিট হয়ে যাবে, হ্যাঁ? টিপে ধরে রাখবেন দিয়ে ডিলিট, এই যে কনফার্ম ডিলিট হয়ে গেল। ডিলিট টিপে ধরে রাখবেন, কনফার্ম ডিলিট হয়ে গেল। এরপর আপনারা কি করবেন, এখান থেকে অ্যাপ ইনফরমেশনে যাবেন, যাওয়ার পর এখান থেকে স্টোরেজে যাবেন, যাওয়ার পর এখান থেকে ক্লিয়ার কেস করে নেবেন। নেওয়ার পরে এবারে আপনারা ডুয়াল স্পেস অ্যাপে ঢুকবেন, ঢোকার পর প্লাস এখানে ক্লিক করবেন। যে এই দুটো অ্যাপস ক্লোন করবেন আপনাদের, তো যে এই তিনটা অ্যাপস ক্লোন করলে হয়ে যাচ্ছে। এই তিনটা অ্যাপস ক্লোন করবেন, করার পরে এইভাবে এখান থেকে এইভাবে অ্যাকাউন্ট খুলবেন। প্রথমে নাম্বার দিবেন, তারপরে মেইল, ওই যে বললাম যে তৈরি করে নিতে পারেন, ওইভাবে তৈরি করে নিতে পারেন। তারপরে জিমেইলটা দেখালাম যে সেটিংসে যেয়ে কিভাবে জিমেইলটা চেঞ্জ করেন, ওইভাবে করতে পারেন। এছাড়া এই যে আপনারা ইউসি ব্রাউজার দিয়ে কাজ করতে পারেন, অপারা মিনি দিয়ে ট্রাই করে দেখতে পারেন, ভায়া ব্রাউজার দিয়ে ট্রাই করে দেখতে পারেন। ভায়া ব্রাউজার দিয়ে তো কুকিজ বের করা খুবই সহজ। এছাড়া আপনারা ফেসবুক লাইট দিয়ে ট্রাই করতে পারেন। আর এই যে টেলিগ্রাম চ্যানেলে আমাদের নতুন একটা ওয়ান সেক মেইলের যে একটা নতুন একটা ওয়েবসাইট আসছে, সেটা আমরা দিয়ে দিছি। আপনারা চাইলে ওখান থেকেও নিয়ে মেইল নিয়ে কাজ করতে পারেন, হ্যাঁ? এখন বাকিটা আপনারা নিজেদের চেষ্টা করেন, হ্যাঁ? এখন সবকিছু তো সব মেথড তো আর সবার ফোনে কাজ করবে না। আপনারা বাকিটা নিজেরা চেষ্টা করুন। যদি আপনাদের কোনো সমস্যা হয় অবশ্যই ইনবক্সে নক করবেন। আপনাদের যে চ্যানেলটা আমি আপনাদের যে দেখালাম, অ্যাপসটা এই যে ফেসবুক অ্যাকাউন্টটা খুলে দেখালাম, ওইভাবে আপনারা কাজ করতে থাকুন, কাজ হবে ইনশাল্লাহ। আর নতুন নতুন মেথড আসলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে আমরা দিয়ে দেবো, সমস্যা নাই। এখানে আর আপনারা নাম নেওয়ার ক্ষেত্রে, এখান থেকে নাম নেওয়ার ক্ষেত্রে কি করবেন, এই যে এখান থেকে যে কোনো একটা কান্ট্রি সিলেক্ট করে এখান দেখা গেল একটা নাম নিলেন, নেওয়ার পরে আবার এখান থেকে দেশ চেঞ্জ করে নেবেন, নেওয়ার আবার পরে জেনারেট করলেন, দেওয়ার পরে এখানে সিলেক্ট করলে কপি হয়ে যাবে। এইভাবে নাম নিতে পারেন, হ্যাঁ? এভাবে বিভিন্ন একবার এক দেশের নাম নেবেন, এক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটা মনে করেন আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হওয়ার সম্ভাবনা কম থাকবে, ঠিক আছে? আপনারা একবার এক একটা নাম নিতে পারেন। এভাবে আপনারা কাজ করতে থাকুন, দেখুন আপনাদের কাজ হবে ইনশাল্লাহ। যে কোনো একটা মেথডে কাজ করবেই, হয় ফেসবুকে কাজ করবে, নাই ডুয়াল স্পেসে কাজ করবে, মেসেঞ্জারে কাজ করবে, নাই লাইটে কাজ করবে, ইউসি ব্রাউজারে কাজ করবে, বা অপারা মিনিতে কাজ করবে, নাই ভায়া ব্রাউজারে কাজ করবে, যে কোনো একটাতে কাজ করবে। আর যদি একদমই কাজ না হয়, দেখা গেল কাজ করতে করতে একদমই কাজ হচ্ছে না, তখন আপনারা কি করবেন, আম, হচ্ছে দেখা গেল 1 ঘন্টা খানিক বা 30 মিনিট রেস্ট দিলেন, দেওয়ার পরে আপনারা আবার কাজ শুরু করলেন, ঠিক আছে? আপনারা আবার কাজ শুরু করলেন। এই যে আমার টেলিগ্রাম গ্রুপ, এখানে সবকিছু আপডেট দেওয়া হয়। আপনারা দেখা গেল আবার 1-1.5 ঘন্টা পরে, আবার 1.5 ঘন্টা বলছে 30 মিনিট বা 40 মিনিট পরে আবার কাজ শুরু করলেন, কাজ হবে। দিয়ে অবশ্যই এক একটা কাজ করার পরে ক্লিয়ার ডাটা মেরে নেবেন, হ্যাঁ? এইভাবেই আপনারা কাজ করতে থাকুন। আমি আছি আপনাদের সকল সহযোগিতা, আমি সহযোগিতা করব, সমস্যা নেই। আর আপনারা এই যে আপনাদের বলে দিলাম যে অ্যাপসটা দিছি, অ্যাপসটা দিয়ে কাজ করতে পারেন। দেখেন যদি অ্যাকাউন্ট হয় আর কি। ওয়ান সিক মেইলের যে নতুন মেথড, নতুন যে ওয়েবসাইটটা আছে, ওখান থেকে মেইল নিতে পারেন। যে কোনোভাবে কাজ করেন, আপনারা কাজ হবে ইনশাল্লাহ। আপনাদের একটা জিনিস দেখাতে আমি ভুলে গেছি। আপনাদের একটা জিনিস দেখা হয়েছে, ডুয়াল অ্যাপ, এই অ্যাপগুলো কোথায় পাবেন? আপনারা এই যে এখান থেকে ক্রোম ব্রাউজারে যাবেন, গিয়ে এখান থেকে আপনারা ডুয়াল অ্যাপস এপিকে মোট অ্যাপ খুলে সার্চ দিবেন। এই যে এখানে অনেক অ্যাপস পাবেন, হ্যাঁ? ফ্রিতে ডাউনলোড দিয়ে এগুলা দিয়ে কাজ করতে পারবেন। এখানে অনেক অ্যাপস পাবেন, এগুলো দিয়ে কাজ করতে পারবেন। এছাড়া আমি যদি এখানে মাল্টি স্পেস লিখি, মাল্টি স্পেস MULTI মাল্টি স্পেস মোড অ্যাপ,
স্পেস মোড মাল্টি স্পেস মোড অ্যাপ। হ্যাঁ, এখানে আপনারা অনেক অ্যাপস পাবেন, এখান থেকে আপনারা ডাউনলোড করে নিয়ে কাজ করতে পারেন। হ্যাঁ, এগুলা এগুলা নতুন নতুন বিভিন্ন অ্যাপস আছে, এখান থেকে এগুলো ডাউনলোড করে কাজ করতে পারেন। আর যদি আপনাদের ফোনে সিস্টেম থাকে তাহলে তো কোনো কথাই নাই, আপনারা ওইগুলা দিয়ে কাজ করবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। কাজ করতে থাকুন, আমি আছি আপনাদের পাশে সবসময়।